হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি প্রায় 3 থেকে 4 দিন পরে লং ভিডিও ছাড়ছি। তো এখন বাজে এখন বাজে 3:43 আর প্রায় 5টার দিকে আমরা আজকে যাব অভিজিতের বক্সিং গেম আছে। তো সেইখানে যাব আজকে। তো ওই অভিজিৎ বক্সিং শেখে অনেকদিন থেকে, আর আজকে আমরা সবাই মিলে, আমি, কৌশিক আর একটা দাদা এসছে ওকে বক্সিং শেখানো, কিছু স্কিল শেখানোর জন্য। তো আমরা আজকে সবাই মিলে যাবো ওর বক্সিং গেম দেখতে, যে অভিজিৎ কেমন খেলে সেটা দেখার জন্য, আর ওর পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য যাবো আজকে আমরা সবাই মিলে। তো এখন যে দাদাটা আসছে স্কিল শেখানোর জন্য, ওর কাছ থেকে অভিজিৎ কিছু স্কিল শিখে। তো গাইস, এই যে দাদাটা আসছে, সৌরভ। সৌরভ তো সৌরভদের বাড়ি আমাদের বাসার পাশেই। তো সৌরভের থাকে আমাদের অভিজিৎ। একটু পরে ম্যাচ, সেই জন্য ম্যাচের আগে কিছু স্কিল শিখে নিচ্ছে সৌরভদের কাছ থেকে। তো গাইস, এই সৌরভ খুব ভালোই খেলে এবং খেলে ম্যাচ খেলে। একটা গোল ছিনে গেছে। এবার তো ফ্যান্সি থেকে আসতে করবি তুই দেখবে টেস্ট করবি না টেস্ট করে নষ্ট হতে হবে নষ্ট করতে চাই তুই কারণ তুই নিজে থাকবি সেটা সম্ভব তোর যে খেলা ও তোর উপরে থাকার চান্স নেই, কারণ তুই সাইড থাকবি তোকে বেরাও চেষ্টা করবো, কারণ সামনে। তো গাইস, এখন বাজে 5:30 আর আমরা এখন সবাই চলে যাচ্ছি অভিজিতের গেম দেখার উদ্দেশ্যে। তো গাইস, আমরা এখন এই কলেজের সামনে থেকে বাসে উঠবো, উঠে ডাইরেক্ট আমাদের মেইন পয়েন্টে যাব, যে জায়গায় অভিজিতের গেম আছে ওইখানে চলে যাব। ওই পার যাবে না, ওই পার যাবে না। দেখো গাইস, আমরা দুজন পেরিয়ে গেছি, কিন্তু সে কৌশি এখনো ওপার থেকে গেছে। কৌশি, এপার চলে আসো, এপার চলে আসো। তো গাইস, দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কোনো বাসের দেখা নেই, আর একেতে আমরা লেট হয়ে গেছি। আরও যদি লেট হয় তাহলে অভিজিতের গেমে লেট হয়ে যাবে। তো গাইস, আমরা অবশেষে অটোতে করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। একেতে লেট, আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি 5:30। বেরোতে বেরোতে 5:30 বেজে গেছে। তো বেশ লেট হয়েছে, আর যদি আরও লেট হয়ে যায় তাহলে অভিজিতের গেম শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে যাবে। তো আমরা সবাই ডিসিশন নিলাম যে অটোতে চল। অভিজিৎ প্লেয়ার বললাম নি আমি কিছু। এই দেখো গাইস, এটা হলো সেই জায়গা, যে জায়গা আজকে অভিজিতের গেম শুরু হতে যাচ্ছে। তো এটা হলো সেই জায়গা যেখানে একটু পরে অভিজিৎ গেমের জন্য নামবে, রেডি হচ্ছে এখন। আর এটা হলো রেফারি, এখন যিনি লাগে সকল নিয়ম কানুন, বিভিন্ন রুলস যেগুলো আছে, যেগুলো সবাইকে বুঝিয়ে দিচ্ছে।
আর একটু আগে শুনলাম যে আমাদের অভিজিতের গেম পড়ছে 3য় নম্বর গেম পড়িছে, মানে এখান থেকে 2টো গেম খেলা হবে, 2টো গেম পরে আমাদের অভিজিৎ আসবে ময়দানে খেলতে। এই দেখো গাইস, প্রথম রাউন্ডের জন্য অলরেডি প্লেয়ার মাঠে নেমে পড়েছে। তো চলো দেখা যাক কে জেতে এই রাউন্ডে। ঘাটা বার কর, ঘাটা বার কর, এখন গলায় যাবা, ডানাটা গলায় যাবা, ঘাটটা বার কর, শুনতে পাচ্ছিস? ডানার তোর গলায় চাপা, বাহাতি এলবোটা পুল কর, ডানার তোর গলায় চাপা, ডানার তোর গলার উপর চাপা, হ্যাঁ চাপা, ঘাটটা বার কর ওখান থেকে, চাপ দে, চাপ দে, ইহার দিয়ে এলবো ধর, ইহার দিয়ে এলবো ধর, হ্যাঁ বেরো, বেরো, কম্পাউন্ডে বস, কম্পাউন্ডে বস, পা চাপা, পিঠে আছে, অসুবিধা নেই, পাড়া মারবো দেখে, ব্রিজ করে ঘোরাও, ঘুরে যাবে, সাইডে ঘুরে, সাইড মাউন্ট নেয়, সাইড মাউন্ট নেয়, সাইড মাউন্ট নেয়, ব্রিজ করে ঘোরাও, ঘুরে ওপরে ওপরে গার্ড ঢুকে, গার্ড পাস কর, গার্ড পাস কর, পয়েন্ট ভাই বেরিয়ে গার্ড পাস করে, পয়েন্ট ভাই বেরিয়ে, এবার তোল, হাত কর, হাত কর, ওপরে 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 বস 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 দিবি না, বস দিবি না, বাস জিরো হয়ে যাবে, স্পিড মার, হাতটা দিয়ে ঢোকা, ফিজিক্যাল দিয়েছে। তো গাইস, প্রথম রাউন্ডে যে রেড কর্নার, মানে যার হাতে ওই রেড, মানে রেড ব্যান্ডটা বাঁধা যার হাতে, সেই প্রথম রাউন্ডে জিত। তো চলো এবার দ্বিতীয় রাউন্ডটা দেখি, এই দ্বিতীয় রাউন্ডে কে জেতে। নতুন সাবমিশন আম্বার দেবে, আম্বার দেবে, নতুন সাবমিশন আছে আম্বারে যাবে, চাপ নিবি না, আরামসে কর্নারে নিয়ে যা আবার পেনি কর্নারে গেলে তুই উপর আরে এসব করতে যাস না হ্যাঁ তবে যা ব্যাক হয়ে যাও দিয়ে উপরে বস, ঠিক আছে, আরামসে সার্ভাইকাল দিবি না, সার্ভাইকাল দিবি না, এই এভাবে জিতবি হই জিতবি এখান থেকে কিছু ও খুলে দিচ্ছে, অসুবিধা নেই, খুলে দিচ্ছে, হাত দেবা, উপর দিয়ে ঘুরি দে, পাঁচটা ঘুরি দে, ঘোরা, হ্যাঁ আরামসে, বেশি লাভ আসছে, আরামসে গেল, আবার বস বারবার পয়েন্ট বেরিয়ে নিয়ে যাবে না 0-0 হ্যাঁ লেগে যা, লাস্ট কত মিনিট বাকি খালি বাটা তুললেই হবে, 1.5 মিনিট বাকি তোর পাটাতে হুক করে পাটাকে টান তোর পাটাতে হুক করে পাটাকে টান তাহলে গেলে ওপরে বলছি, পা ঢোকাচ্ছে, ওপরে বলছি, পা লম্বা করলে ওপরে বসে যাবি, ঠিক আছে, করতে দে, আরামসে করতে দে, কর্নারে আরামসে করতে দে, বসে যা, ওপর বসে যা, টপ মাউন্টে পয়েন্ট বার কর, বসে যা, পাওয়াজ কর, হ্যাঁ সাইড কর, সাইড দিয়ে বেরো, সাইড বেরো, হ্যাঁ চল, ফেল, পাঁচ মিনিট মার, ঠিক আছে, চল, স্পিড মার, সামনে ফেল, শোল্ডার পড়ে না,
ঘুরে যা ঘুরে যা ঘুরে যা ঘুরে যা ঘুরে যা ব্যাক দিবি না হ্যাঁ এবার গলাটা ছাড়ি ব্যাক দিবি না হ্যাঁ রোল মার তাহলে রোল মার পিউস রোল মার পিউস রোল মার পিউস রোল মার ঠিক আছে ঠিক আছে গুড খুব ভালো উইনার ফর সাবমিশন তো গাইস আগের বারের মতো এবারও রেড কর্নার জিত। তো গাইস ফাইনালি এবার হলো আমাদের অভিজিতের পালা। দেখা যাক আমাদের অভিজিৎ কতটা কি করতে পারে, দেখা যাক আজকে হারে নাকি জেতে অভিজিৎ। বডি ক্লিন ওই গান সাইড মাউন্টে যা সাইড মাউন্টে একটা পেলো ওই বেরো থেকে বেস বড় আরে উপরে দা চল আরে ব্যাকটা ধর না ব্যাকটা ডাউন একদম না এটা নিজে থেকে ডাউন গরম ধরে সাইন সার্ভিক্যাল লোক দিচ্ছে এরপর দিকে প্রেসার দে না রাহুল হ্যাঁ খালি দে হ্যাঁ স্পেসিফিক চলে এটা রাহুল এরপর দিকে মাথা বড় কর মাথা বড় কর হাতের দিকে ঢোকা মাথা বড় কর রাহুল পাটা হাতের দিকে ঢোকা ভাই হাত থেকে ছেড়ে দে এই আঙুল ছেড়ে দে ভাই বের কর এবার এলবোর দিকে প্রেসার দে এই নাম্বার দেবে কিন্তু সাবধানে রাহুল ওইখান থেকে মাথাটা বের কর তাড়াতাড়ি ছেড়ে দাও এলবোর দিকে প্রেসার দে বেরিয়ে যাবে হ্যাঁ চল বিলোডি তো গাইস আমাদের অভিজিৎ হেরে গেছে। প্রতিবারই দেখি রেড কর্নার জিতছে, ব্লু কর্নার হেরে যাচ্ছে, এবার আমাদের অভিজিৎ হেরে গেল, রেড কর্নার জিতে গেল। তো গাইস আমাদের এখন ম্যাচ দেখা শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো গাইস যেমনটা আমরা দেখলাম ভিডিওতে কালকে আমাদের অভিজিতের বক্সিং গেম ছিল, আর আমরা সবাই সেখানে গেছিলাম বক্সিং গেম দেখতে। তো কালকে রাত্রে ওখান থেকে বাড়ির পাশে শুট করতে পারিনি, সম্পূর্ণ ভিডিও করতে পরের দিন শুটে চলে শুট করতে। তো আমাদের মোটামুটি ভালোই খেলছিল, মোটামুটি ভালোই ফাইট লাগছিল, যেহেতু প্রথম প্লেয়ার আর ওর বয়সটা অনেক কম, সেহেতু মোটামুটি ভালোই ফাইট লাগছিল। তোমরা জানি না কেমন লাগছে, আমার তো মোটামুটি ভালো লাগছে, সেটাই ভালো লাগছে। তোমাদের সবার কেমন লাগছে গেমটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো মোটামুটি ভালো লাগছে, আর ওখানে গেছিলাম তো যে দেখলাম অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ওখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা বেশ ভালোই খেলে, অনেক ভালো খেলেছিল ওখানে। দেখে মনে হলো যে ওখানে অনেক ভালোই খেলে, দেখে মনে হলো তার ঠিক আছে। আমি ছিলাম না, শেষ শুনেছিলাম দেখে মাত্র আমরা চলে আসলাম। তো এখানে যারা যারা খেলে তাদের সবার জন্য শুভকামনা রইল, তোমরা ভালোভাবে খেলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে ভিডিওতে, বাই।